গল্পের নাম বাবা আমি পরে আসব। বৃদ্ধাশ্রমের লোহার গেটের সামনে থমকে দাঁড়ালেন আব্দুল করিম সাহেব। এক হাতে পুরনো একটি ব্যাগ, অন্য হাতে তার ছেলের হাত রাফি। চোখে একরাশ আশা, যেন ভেতরে প্রবেশ করলে ছেলে আবার বলবে, আব্বা আমি মজা করছিলাম, চলেন বাসায় যাই। কিন্তু সেই কথা আর আসে না। রাফি ঠোঁট কামড়ে শুধু বলে, আব্বা এখানকার লোকজন খুব ভালো, আপনাকে অনেক যত্নে রাখবে। করিম সাহেব মৃদু হেসে বললেন, বাবা আমি ভালোই আছি, তুই মন খারাপ করিস না। চোখের কোণে তখনও জমে থাকা অশ্রু যেন কথা না বলে ফেলে। ছেলে যেন না বুঝে ফেলে তার মনটা কেমন ভেঙে গেছে। রাফি গাড়িতে উঠে চলে গেল। করিম সাহেব গেটের ভেতর থেকে তাকিয়ে রইলেন, যতক্ষণ না গাড়িটা রাস্তার মোড়ে হারিয়ে গেল। সেই হারিয়ে যাওয়া গাড়ির সঙ্গে যেন তার জীবনের আলো মুছে গেল। রাতের বেলা বৃদ্ধাশ্রমে যখন সবাই ঘুমিয়ে পড়ে, তিনি একা জানালার পাশে বসে ছেলের ছোটবেলার গল্প বলেন নিজের সাথেই। রাফি ছোটবেলায় বলতো, আব্বা আমি বড় হয়ে তোমাকে নিজের গাড়িতে করে ঘোরাবো। তারপর নিঃশব্দে চোখ বেয়ে পানি ঝরে পড়ে, চুপচাপ কোরআনের আয়াত পড়েন। একদিন বৃদ্ধাশ্রমে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন করিম সাহেব। কর্মচারী ফোন দিল রাফিকে, স্যার আপনার বাবা অনেক অসুস্থ, একবার আসবেন? রাফি তখন ব্যবসার কাজে ঢাকায় ব্যস্ত, বলে, আজ পারবো না, কাল সকালেই যাব। কিন্তু সেই কাল আর আসে না। ভোরে আবার ফোন, স্যার আপনার বাবা চলে গেছেন। রাফি দৌড়ে আসে, দেখে তার বাবার নিথর দেহ, মাথার পাশে রাখা এক টুকরো কাগজ, কাঁপা হাতে লেখা, বাবা আমি জানতাম তুই ব্যস্ত, আমি দোয়া করেছি আল্লাহ যেন তোকে কখনো আমার মতো একা না রাখে। রাফি কাঁপতে কাঁপতে বাবার হাত ধরে বলে, আব্বা আমি এসেছি, একটু দেরি হয়ে গেল। কিন্তু সেই হাত আর নড়ে না। জানালার বাইরে তখন বৃষ্টি ঝরছে, যেন আকাশও কাঁদছে এক ভুলে যাওয়া বাবার জন্য। বৃদ্ধাশ্রমের দরজায় নাম ফলকে লেখা রইল, আব্দুল করিম, 1949 থেকে 2025। আর রাফির মনে আজও প্রতিধ্বনি বাজে, বাবা আমি পরে আসব। কিন্তু পরে কখনো আসে না। সুন্দর সুন্দর গল্প পেতে সাবস্ক্রাইব ফলো করে রাখুন।